সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, শরীয়তের একদম খেলাফ, এটা হারাম। একজন মহিলা পুরুষদের পোশাক পরিধান করতে পারে না। পুরুষদের স্যুট, বুট, কাপড়, শার্ট ইত্যাদি যত কিছু আছে, লং প্যান্ট, প্যান্ট এবং কিনা জুতো পর্যন্ত একজন মহিলা পুরুষদের পোশাক পরিধান করতে পারে না। আর একজন পুরুষও মহিলাদের পোশাক পরিধান করতে পারে না। উভয়ের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করে দিয়েছেন। আরেকটি হাদিস আপনাদের সম্মুখে তুলে ধরে নেই। আল্লাহর নবীজি বলেছেন একজন মহিলা একজন পুরুষের কণ্ঠস্বর নকল করতে পারবে না। একজন মহিলা যেন তার সতীত্বকে বজিয়ে রেখে তার সৌন্দর্যকে বাড়ানোর জন্য বিউটি পার্লারে যেতে পারবে না। আপনাদের এখানে মহিলার বিউটি পার্লারে যায় গো? যায় না মনে হয়, নাকি? শহরি এলাকাতে, টাউন অঞ্চলে খুব দেখা যায় বিউটি পার্লারে যে সেভ করে একদম। এই যে বিউটি পার্লার আছে, বিউটি পার্লার যায় না, কিন্তু ওই সামানগুলা কিনে। ও বিউটি পার্লারের সামান আজকাল তো যেতে হয় না। তো অবাক লাগছে যে আজকের আমাদের মা বোনেরা বিউটি পার্লারে যেতে হয় না, বিউটি পার্লারের সামানগুলো, বস্তুগুলো বাড়িতে এনে সে দিনভর সাজছে অপর পুরুষকে দেখানোর জন্য। দিনভর সাজো তোমার স্বামীকে দেখানোর জন্য। তোমার স্বামী রয়ে গেছে, তোমার স্বামীকে দেখাবে। তোমার সৌন্দর্যটা, তোমার জিনতটা অন্য পুরুষের সামনে পদার্পণ করবে না, প্রকাশ করবে না। যদি প্রকাশ করো তাহলে জেনা হয়ে যাবে, আর তোমার বাসস্থান জান্নাত নয়, জাহান্নামে তোমাকে যেতে হবে। বন্ধুবার ভাইরা, এই জন্য বলছিলাম যে একজন পুরুষ মহিলাদের পোশাক কখনো পরিধান করতে পারে না, আর একজন মহিলা পুরুষদের পোশাক পরিধান করতে পারে না। উভয়ের জন্য হারাম করে দিয়েছেন। বন্ধু আমার ভাইরা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরাতুল আহজাবের মধ্যে বলছেন, আয়াত নম্বর 59, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে পৃথিবীর নারীরা, হে পৃথিবীর মহিলারা, ওরে আমার মা খালারা, ওরে আমার মহামারী নিবাসীর মা খালারা, ভালো করে শুনবেন। আপনাদেরকে এই আয়াতের মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইশারা করেছেন, ইঙ্গিত করেছেন, জাহিলিয়াতের যুগের মতো, বর্বরতার যুগের মতো চুলকে ছেড়ে দিয়ে খোপা বেঁধে হালকা পোশাক পরিধান করে বেশ্যারার মতো, বেহায়ার মতো, বেপানা হয়ে রাস্তা দিয়ে তোমরা ঘুরে বেড়াও না। আজকে চলছে কি চলছে না? চলছে। তো আল্লাহর নবী যে একটা হাদিস শুনেলেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে দুই শ্রেণীর লোক আগমন হবে। সহিহ বুখারী মুসলিমের হাদিস। আল্লাহর নবীজি বলছেন ওই দুই শ্রেণীর লোক তারা জাহান্নামে যাবে, কিন্তু আমি বিশ্ব নবী তাদেরকে আমি দেখিনি। কারণ আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর নবীজি ঘোষণা করে গেছেন, হে সাহাবারা তোমরা হুঁশিয়ার হয়ে যাও, কারণ দুই শ্রেণীর লোক পৃথিবীর জমিনে আগমন ঘটবে, তারা আসবে, তারা জাহান্নামী হবে, তারা জান্নাতে পাবে না, যাবে না, তারা জাহান্নামে যাবে। সেই দুই শ্রেণীর লোকের মধ্যে এক শ্রেণীর লোক আল্লাহর নবীজি এবার বলছেন, সাহাবারা শুনে লাও, জেনে লাও, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। আল্লাহর নবীজি ঘোষণা করেছেন পৃথিবীর জমিনে কিয়ামতের আগে দুই শ্রেণীর লোক আগমন ঘটবে। যে দুই শ্রেণীর লোক আমি দেখিনি, আমি নিজের চক্ষু দ্বারাতে আমি দেখিনি, কিন্তু তারা জাহান্নামে হবে, তারা জান্নাত পাবে না, যাবে না, যাবে না। তার মধ্যে এক শ্রেণীর লোক হলো নিসাউন, মহিলা, কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। এক শ্রেণীর মহিলা তারা পোশাক পরিধান করবে, কিন্তু
বস্ত্রহীন, তারা পোশাক পরিধান করে বেড়াবে কিন্তু মনে হবে তাদের কোনো কাপড় চোপড় নেই। তারা পোশাক পরিধান করবে কিন্তু তারা ল্যাংটা, তারা কাপড় চোপড় পরবে কিন্তু মনে হবে তার শরীরে যেন একেবারে কাপড় চোপড় নেই। দেখেন সে যুগ চলে আসছে, তো অলরেডি চলে আসছে। কারণ আল্লাহর নবী যে বলেছেন পুরুষের পোশাক কি পরবে, পুরুষের পোশাক টাইট ফিট নয়, ঢিল ঢালা পরবে, একদম টাকনুর উপরে পরবে। আর মহিলার পোশাক পরবে তারা শেষরে যাক, একদম টাকনু পার করে, ঠেং পার করে শেষরে যাক, কোনো অসুবিধা নেই। আরবি ভাষাতে একটি শব্দ আসছে জিলবাব। আগের যুগের মহিলারা, সাহাবায়ে কেরামদের যুগে মহিলারা, নবী আম্বিয়া আলাইহিস সালামের যুগের মহিলারা, তারা কি করত? বরকা তো পরিধান করতোই, ঢিল ঢালা বরকা পরিধান করার পর একটি মোটা চাদর তারা পরিধান করত, তাকে বলা হয় জিলবাব। তো আজকাল তো আমাদের মোটা চাদরও নাই, জিলবাবও নাই, তারপরে মাথায় ওড়না নেই, তারপরে আমাদের হালকা ফুলকা কাপড় চোপড় পরিধান করছি। আর বরকা যেমন ভাবে পরিধান করছি, ভাই বরকার যে স্টাইলিশ, বাপরে বাপ, বলার কথা নয়। বর্তমান যুগে আমাদের যেগুলা বরকা বের হয়েছে বাজারের মধ্যে, দোকানের মধ্যে, ফ্যাশন বরকা বের হয়নি, এগুলো বরকা দিয়ে পর্দা হবে না। মা খালার ভালো করে শুনবেন, যেগুলো বরকা আমরা পরিধান করছি এগুলো বরকা দিয়ে একেবারে পর্দা হবে না। আপনারা বরকা পরছেন, টাইট ফিট বরকা পরছেন, টাইট ফিট বরকা পরা চলবে না। আপনাদের নরমাল বোরখা পরতে হবে, ঢিল ঢালা পোশাক পরিধান করতে হবে। এইটাই শরীয়ত, এটাই ইসলামের বিধান, এইভাবে আমাদেরকে চলতে হবে। বোরখা পরে চলো মা বোন, বোরখা পরে চলো মা বোন, সদা সর্বদা ইমান আমল সব হারাবে দেখলে বেগানা। ও মা বোন, ইমান আমল সব হারাবে দেখলে বেগানা। স্কুল কলেজে কুটুম বাড়ি যাইতে যদি চাও, ঘর হতে বের হওয়ার আগে বোরখা পরে নাও। স্কুল কলেজে কুটুম বাড়ি যাইতে যদি চাও, ঘর হতে বের হওয়ার আগে বোরখা পরে নাও। আপনজনের সঙ্গে যাইবে, আপনজনের সঙ্গে যাইবে, যাইবা না একা। ইমান আমল সব হারাবে দেখলে বেগানা। ও মা বল, ইমান আমল সব হারাবে দেখলে বেগানা। নারী থাকবে ঘরের ভিতর, বাহির হবে না। আল কোরআন আর সহিহ হাদিস খুঁজে দেখো না। নারী থাকবে ঘরের ভিতর, বাহির হবে না। আল কোরআন আর সহিহ হাদিস খুঁজে দেখো না। বোরখা পরে চলো মা বোন, বোরখা পরে চলো মা বোন, সদা সর্বদা ইমান আমল সব হারাবে দেখলে বেগানা। ও মা বোন, ইমান আমল সব হারাবে দেখলে বেগানা। বন্ধু আমার ভাইরা, ওরে আমার মা খালারা, আমরা ঘর থেকে বের হয়েছি, আমরা পুরুষের দায়িত্বকে পালন করতে চাই। পুরুষের যেটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা দায়িত্ব নির্ধারিত করে দিয়েছেন, একজন পুরুষ এতটাই জিম্মেদারের মধ্যে থাকে, এতটাই দায়িত্বের মধ্যে থাকে, এতটাই সংসারের জন্য সে কষ্ট করে, সংসারে টাকা পয়সা উপার্জন করার জন্য একজন পুরুষ ঘর থেকে যেন সকাল থেকে যেন বের হয়ে যায়। সকাল হওয়ার পরে একজন পুরুষ যেন ক্ষেত খামারে কাজ করার জন্য চলে যায়। চলে যাওয়ার পরে একজন পুরুষ যখন দুপুর বেলাতে আহার সংগ্রহ করার জন্য, কিছু খাদ্য খাবার জন্য যখন বাড়িতে বের হয়ে বাড়ির দিকে ফিরে আসে, বাড়ির দিকে ফিরে আসার পর তার শরীরটা যেন, দেহটা যেন একেবারে মাটিতে যেন পুঁতে আছে, তার শরীরটা যেন খারাপ হয়ে আছে। এসে যেন সকিনার মা কোথায় আছে এমন করে ডেকে বলে, সকিনার মা গে, আমাকে এক গ্লাস তুমি পানি দিয়ে দাও, পানি পিপাসা লেগেছে। এবার বলবো আপনাদেরকে, যখন একজন পুরুষ ভাই
এই সেই ক্ষেত খামারে কঠিন রোদ্রে বোধে কাজ করে এসে যখন তার বিবিকে স্ত্রীকে যখন ডাক দেয়, একটা ডাক দেয় মহব্বতের ভাষাতে, বিবি হে, ওরে আমার আদরের আদিলা খাতুন, জামিলা খাতুন, কোথায় আছো, এক গ্লাস পানি দাও না জি। তো সে তখন এমন ভাবে রাগান্বিত হয়ে আছে, বলার শেষ নয়। কিবা হয়তো সকালে ঝগড়াঝাটি হয়েছে, ওটা হালকা ফুলকা, স্বামী স্ত্রীর মাঝে তো ঝগড়াঝাটি হতেই পারে ভাই, এটা স্বাভাবিক। তো সেই মহিলা এত ঝটকাভাবে রেগে গেছে যে পানিটা ভরে খাও, আমি পানি তোমাকে দিতে পারবো না। এমনটা আছে না নাই ভাই? আছে। পুরুষ ভাইরা এত দুঃখ কষ্ট করে টাকা পয়সা উপার্জন করে কার জন্য? তার বিবিকে সুখ দেওয়ার জন্য, তার স্ত্রীকে সুখ দেওয়ার জন্য, সে যেন সুখে থাকতে পারে, তার ছেলে মেয়ে যেন সুখে থাকতে পারে, সুখের সংসার, সুখের মানে বসবাস যেন করতে পারে। এই জন্য একজন পুরুষ খেতে এতটাই কষ্ট জটিলভাবে রৌদ্রের মধ্যে কাজ করে আসে, আমাদের মা খালার তাকে ঝটকা দিয়ে এমনভাবে তাকে ধিক্কার করে দেয় যে পানিটা তুমি ভরে খাও, আমাকে কেন বলছো? এবার পুরুষ ভাইরাও আছেন যে নিজের স্ত্রীর হক আদায় করতে চান না। এবার পুরুষদেরকে বলছি, পুরুষ ভাইরা দেখবেন কোনো যদি নতুন যারা বিবাহ করেছেন, এমনটা হয়তো আপনাদের সঙ্গে হয়েছে কি হয় না আমি জানতে পারি না, কিন্তু এমনও ঘটনা রয়ে গেছে, আমাকে অনেক জায়গা থেকে ফোন করে বলে যে এমন মাসলা হয়ে গেল যে এখন বিবিকে যেন যুদ্ধ করতে হবে, বিবিকে যুদ্ধ করে দিতে হবে, আলাদা করে দিতে হবে। কেন? কহে যে ঝগড়া হয়ে গেছে, বিশাল ঝগড়া হয়ে গেছে। ঝগড়াটা কিসের? তো কহে যে আমাদের মাঝে মিলে না, স্বামী স্ত্রীর মাঝে মিলে না, ঝগড়া হয়ে গেছে। দেখেন ঝগড়াটা কিসের দিকে শুরু হয় জানেন? পুরুষের দিমাগটা সবসময় রাগান্বিত অবস্থায় থাকে। দেখেন বাড়িতে আসার পর আপনার রাগটা একটু কমিয়ে দিতে হবে, কারণ আপনি যখন ব্যবসা করছেন, বাণিজ্য করছেন, যে কোনো জায়গাতে আপনার কোনো মানুষের আপনি চলার ক্ষেত্রে যদি আপনার কোনো টাকা পয়সার লেনদেনের ক্ষেত্রে যদি আপনার ঝগড়াঝাটি হয়ে যায়, সেই ঝগড়াটা আপনার স্ত্রীর উপরে ঝাড়বেন না, কখনো ঝাড়বেন না। স্ত্রী হলো মহব্বতের জিনিস, পিয়ারের জিনিস, ভালোবাসার জিনিস, আর বাবা মা হলো খেদমত করার জিনিস, নেকি করার জিনিস, দুইটাই কিন্তু আলাদা। তো ভাইজান, আমার বন্ধুজান, যুবক ভাইদেরকে আমি বলতে চাইবো, আমার বাপজিকে বলতে চাইবো যে যখন আপনি বাড়িতে আসবেন, আসার পর খেটকাটা মেজাজ নিয়ে আসবেন না, সুন্দরভাবে তার সাথে ভালো ব্যবহার করবেন। তো আজকাল যুবকরা কি করে জানেন? নতুন মাইয়া যখন বিবাহ করে নিয়ে আসে, নিয়ে আসার পর সেই মাইয়া যদি যেমন ধরে নেন 1 কিলো মাংস নিয়ে এনেছে, গরুর মাংস বোঝেন তো, গোস্ত যেকে বলি, মাংস নিয়ে আনার পর সাকিনাকে মাংসটি ভালো করে বানাতো। তো মাংস মশলা সব কিছু ঠিকঠাক দিয়েছে, কিন্তু লবণটা বেশি হয়ে গেছে। কি হয়েছে? লবণটা একটু বেশি হয়ে গেছে, বা একটু ঝাল বেশি হয়ে গেছে, লবণটা বেশি হয়ে গেছে। তখন স্বামীর সামনে যখন খাদ্যটা তার সামনে যখন দিয়ে দিল, সে 1 লোকমা মাংস খাওয়ার পর এমন রেগে গেছে, শালির বেটি শালি, তোকে বিবাহ করে এমন আমার পশ্চাতে হয়েছে, তুই মাংসখানি বানাতে জানিস না বে? হ্যাঁ, ডাল বানাতে দিয়েছে, ডালের মধ্যে একটু হলদি বেশি দিয়েছে, কিংবা লবণ বেশি দিয়েছে। লবণ বেশি দিলে খাওয়া যাবে ভাই? লিমিট মোতাবেক দিতে হবে। হয়ে গেছে আপনার স্ত্রী কিনা, পিয়ারের জিনিস কিনা, মহব্বতের জিনিস কিনা, আস্তে আস্তে শিখবে। সে মায়ের বাড়িতে হয়তো সে কাজ করেনি, আপনার বাড়িতে তার আত্মীয় স্বজন, মা বাপ ত্যাগ করে একজন পুরুষের কাছে সে সংসার করতে এসেছে। সে আপনি এমনটাই তাকে ধমক দিয়ে, তাকে ধিক্কার দিয়ে, তার উপরে কিনা আপনি জুলুম অত্যাচার করে, এমনভাবে জুলুম অত্যাচার করেন, এমনটাই সিচুয়েশন হয়ে যায়, এমনটা অবস্থা হয়ে যায় যে তালাক এবং খোলা মশলার দিকে চলে যায়। বন্ধু আমার ভাইরা, এমনটা কখনো করবেন না। ডালের মধ্যে একটু লবণ বেশি হয়ে গেছে, হয়ে যাক, পরবর্তীতে ঠিক হয়ে যাবে। আপনি তাকে বুঝিয়ে বলবেন, নরম সুরে বলবেন। সেই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা একজন পুরুষকে একজন নারীর উপরে এতটাই নেতৃত্ব দিয়েছেন, দায়িত্ব দিয়েছেন। পুরুষ হলো প্রশাসন, পুরুষ হলো একজন নারীর উপরে দায়িত্ব, পুরুষ হলো একজন নারীর লিডার, পুরুষ হলো একজন নারীর সর্দার। পুরুষ একজন নারীকে কি করবে? ব্যবহার করবে। নারীরা কি করবে? পুরুষকে আনুগত্য করবে। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টকরণভাবে কোরআন কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই
بعضهم على بعض وبما أنفقوا من أموالكم আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন পুরুষ জাতি নারীর উপরে নেতৃত্ব দিবে একজন পুরুষ একজন নারীর উপরে লিডার সরদার প্রশাসনের দায়িত্ব পালন করবে বন্ধু আমার ভাইরা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন এই প্রশাসনের দায়িত্ব পালন করার পরে একের অপরের উপরে যেন আল্লাহ যেন শান্তিময় জীবন যাপন করার ব্যবস্থা করে দিবেন বিমা ফাজ্জালাল্লাহু বাযহুম আলা বায একের উপরে যেন আল্লাহর পক্ষ থেকে যেন ফজল আসবে রহমত আসবে বন্ধু আমার ভাইরা শুধু তাই নয় এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিকুম হে নারীগণ তোমার পুরুষেরা যে তোমাকে এতটাই সয় সম্পদের মালিকানা বানিয়েছে সয় সম্পদের দায়িত্ব দিয়েছে তোমার 5 বিঘা জমি আছে তোমার কাছে টাকা আছে সোনা দানা আছে সেই টাকা পয়সা সোনা দানা থেকে ও বেমা আনফাকু মিন আমওয়ালিকুম ওই নারীগণকে বলা হয়েছে হে নারীরা তোমাদের সয় সম্পদ থেকে মাল থেকে যেন আল্লাহর রাস্তায় ব্যয় করবে এবার দেখেন এই আয়াত লম্বা আয়াত সূরাতুল হুজুরাত আয়াত নম্বর 15 এর মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা স্পষ্টকরণভাবে বলে দিয়েছেন একজন পুরুষ অনেক ভয়ঙ্কর মেজাজের লোক হয় না নারীদেরকে কথায় কথায় তালাক দিতে চায় ডালের মধ্যে লবণ বেশি হয়ে গেছে 1 তালাক 2 তালাক 3 তালাক 100 তালাক তাকেও তালাক দেয় তার মাকেও তালাক দেয় তার 14 গোষ্ঠীকে তালাক দেয় এমন হয় না তোকে তালাক দিলাম তোর মাকে তালাক দিলাম তোর বোনকে তালাক দিলাম তোর ভাইকে তালাক দিলাম তোর বাপকে তালাক দিলাম তোর 14 খানদানকে তালাক দিলাম তালাক হবে এক বৈঠকে 1 তালাক হবে 100 তালাকেও 1 তালাক হবে আপনার তালাক কেন দিবেন ভাই একটু বুঝিয়ে নেওয়া যায় না নারী হলো কমন নরম জাতি কারণ এই নারীকে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই আদম আলাইহিস সালামের রিড়ের হাড্ডি দিয়ে বানানো হয়েছে পিছনের হাড্ডি দিয়ে তাকে বানানো হয়েছে সে বেকা তাকে সোজা করতে গেলে বেশি যদি সোজা করতে চান তাহলে এমন সোজা হবে আপনাকে ছেড়ে পালিয়ে যাবে পালিয়ে যায় না পালিয়ে যায় তাহলে ধৈর্য সবরের মাধ্যমে আপনার স্ত্রীকে মেনটেন করে তার জীবনকে অতিবাহিত করতে হবে সেই জন্য আল্লাহ তাবারক তাআলা বলে দিয়েছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা হে পৃথিবীর জমিনের পুরুষেরা তোমরা মহিলাদের উপরে নেতৃত্ব দিবে আনুগত্য করবে মহিলাদের উপরে তোমরা লিডার তোমরা প্রশাসনের দায়িত্ব পালন করবে এবার দেখলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা এবার বলছেন ফাসসালিহাতু হাফিজাতুন ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ বন্ধু আমার ভাইরা যারা পরহেজগার মহিলা হবে সলেহা আল্লাহ ওয়ালি মহিলা যারা পৃথিবীর জমিনে স্বামীকে আনুগত করনে वाले महिला स्वामी के मानने वाले महिला कानितातुन स्वामी के जनो अनुगत करने वाले महिला हाफिजाতুল লিল গায়বি পুরুষ যখন বাড়িতে নাই গায়েব অবস্থায় ওই যে বেগানা পুরুষের দৃষ্টি থেকে নিজেকে এতটাই হেফাজত রেখেছে নিজেকে এতটাই সংযুক্ত রেখেছে নিজেকে এতটাই সজাগতা রেখেছে বন্ধু আমার ভাইরা কোন পুরুষ যখন ওই নারীকে রেখে একাই রেখে যখন বাড়ি থেকে বের হয়ে গেছে কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই ওই নারী নিজের সতীত্বকে বজায় রেখে নিজের আব্রুকে ঢেকে রেখে হেফাজতে রেখে
ওই গাইবে ওই বেগানা পুরুষের দৃষ্টি থেকে নিজেকে যেন হেফাজত করেছে, হেফাজত করে নিয়েছে। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন বেমা হাফেজ আল্লাহ, ওই নারীকে যেন আমি হেফাজত করেলাম। ওয়াল্লাতি লা তাখাফুনা নুশুজাহুন্না ফাইযুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাজাজি'i ওয়াযরিবুহুন্না ফাইন আতানাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন নারী হলো উল্টো জিনিস, নারী হলো কোমল জিনিস, নরম জিনিস, তার কিছুটাই রাগ থাকবে, সে একেবারে বেকার। ওয়াল্লাতি লা তাখাফুনা, হে পুরুষ সম্প্রদায়রা শুনে নাও, জেনে নাও, তোমার নারীকে নেতৃত্ব দিতে গিয়ে, তোমার নারীর উপরে প্রশাসন চালাতে গিয়ে, তোমার নারীকে পালতে গিয়ে, চলাতে গিয়ে এমন অবস্থা হয়ে গিয়েছে তুমি সন্দেহের মধ্যে পড়ে গিয়েছো। লা তাখাফুনা, তুমি কখনো নয়, তুমি সন্দেহ করিও না। নুশুজাহুন্না ফাইযুহুন্না, তুমি তাকে ভালোভাবে তাকে তুমি বুঝাও। ঝগড়া হয়েছে কাপড় নিয়ে হয়েছে, কিংবা অন্য বস্তুর মাধ্যমে হয়েছে, জমি জায়গা নিয়ে স্বামী স্ত্রীর মাঝে ঝগড়াঝাটি হয়েছে, বন্ধু আমার ভাইয়েরা, তাকে কোমল ভাবে, নরম ভাবে, আলাদা ভাবে তাকে বোঝাও। নুশুজাহুন্না ফাইযুহুন্না, তাকে ওয়াজ করো, নসিহত করো। ওয়াহজুরুহুন্না ফিল মাজাজি, ওয়াজ করার পরে যদি তাতেও যদি সে না বুঝে, তাহলে তোমার বিছানা থেকে তুমি তাকে আলাদা করে দাও, পৃথক করে দাও। আলাদা করে দেওয়ার পর সে যদি ফাইন আতানাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, যদি আলাদা করে দেওয়ার পর যদি আগের মতো সে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যায়, সে স্বামীকে যদি আনুগত্য করতে যদি শিখে যায়, সেই স্বামীর কথা যদি হুকুম আহকাম যদি মানতে বাধ্য হয়, জেনে রাখো, শুনে রাখো, ওই মহিলাকে, ওই তোমার স্ত্রীকে, তোমার বিবিটাকে কখনো তুমি তালাক দিয়ে তুমি করিও না, কখনো তুমি বাড়ি থেকে বিদায় করিও না। ফাইন আতানাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, হে পুরুষের সম্প্রদায় লোকেরা তোমরা জেনে নাও, হে পুরুষ মানুষেরা তোমরা শুনে নাও, যদি তোমাকে আনুগত্য করতে শেখে, যদি ওই নারী তোমার বিবি তোমাকে যদি আনুগত্য করতে শেখে, তোমার কথাতে যদি সে চলে, তোমার কথাতে যদি চলে, তোমার হুকুম আহকাম যদি পালন করে, তোমাকে যদি ইতাআত করে, তাহলে তুমি তোমার থেকে, তোমার জীবন থেকে, তোমার লাইফ থেকে, তোমার সম্পত্তি থেকে কখনো তুমি আলাদা করিও না। ইন্নাল্লাহা আলিয়ান কাবীরা, নিশ্চয় আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বশক্তিশালী। স্ত্রীর মাঝে ঝগড়াঝাটি হতেই পারে, এটা স্বাভাবিক, কিন্তু আমরা চট করে তালাক দিয়ে ফেলি। কেন? অল্প ঝগড়াতে আমরা তালাক দিয়ে ফেলি, এটা কখনো করা যাবে না। বন্ধু আমার ভাইয়েরা, নারী জাতটা হচ্ছে নরম, কোমল, তাকে বুঝিয়ে বলেন, তাকে বুঝান। আপনার যদি না বুঝেন, যার মাধ্যমে সে বুঝে তাকে দিয়ে বুঝান। আপনার বাবা আছে, আপনার শ্বশুরকে ডাকেন, আপনার নানাজানকে ডাকেন, আপনার দাদাজান যদি বেঁচে থাকে তাকে দিয়ে বুঝান, মুরব্বী দিয়ে বুঝান, গ্রামের সর্দার মণ্ডলকে দিয়ে বুঝান। তাও যদি না বুঝে, তাহলে ওয়াহজুরহুন্না ফিল মাজাজি'i, শেষ পরিণতি যেটা আপনি করবেন, শেষ কর্মটি, শেষ কাজটি যেটি আপনি করবেন, সেটি হলো তাকে বিছানা আলাদা করে দেন, পৃথক করে দেন। ঠান্ডার সময় বিছানা আলাদা করে দিলে সে কি করে থাকবে? আর যদি বেকার মহিলা হয়, এমন মহিলা যে আপনার সংসার করতে চায় না, কারণ আপনার সংসারে আগুন লাগাতে এসছে, সে তো কখনো আপনার সাথে মিল হতে চাইবে না। চাইবে? সে বলবে যে বিছানা আলাদা করেছে তো ভালো হয়েছে, বাড়ির থেকে কখন বের করবে রে, তোকে লেটারটা আমি দিয়ে দিব। মানে কি লেটার?
কি লেটার দিবে? তালাকনামা, যেটা লেটার, ডিভোর্স পেপারটা তোকে দিয়ে দিব, এরকমটা করে না? অনেক জায়গায় হয়। তো যারা ভালো মহিলা, যাদের সতীত্ব যারা বজায় রাখে, যারা হেফাজত করেনেওয়ালি, নিজের আবরুকে যারা বজায় রেখে হেফাজত করে, ফাসসালিহাত, যারা নেকিকার মহিলা, যারা সত্যিকারে যারা ইমানদার, হ্যাঁ ইমানদার, সলেহা, পরহেজগার, মুত্তাকিওয়ালি মহিলা, তারা এমনটা কখনো করতে পারে না। বন্ধু আমার ভাইরা, চট করে আপনারা রাগের মাথায় তালাক দিবেন না, তাকে বুঝান। বুঝানোর পর যদি সে না মানে, তাহলে শেষ পরিণতি তার কি হবে? তাকে যুদ্ধ করতে হবে। এমনটাই ভাবে আমাদেরকে চলতে হবে। বন্ধু আমার ভাইরা, আজকালে আমাদের নারীরা পুরুষের যেটা দায়িত্ব সেই দায়িত্বটা কেড়ে নিতে চায় না। নারীরা চায় যে আমরা বাজার ঘাট করব।